এরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তোমাদের? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী অধ্যায়টা অনেকের কাছে একটু ভয়ের কারণ, তাই না? কিন্তু আজ আমরা যশোর বোর্ড 2024 সালের সৃজনশীল 2 নং প্রশ্নটি, যেটি হচ্ছে মাধ্যমী লিমিটেডের, সেটা এমন ভাবে সমাধান করব যেন পানির মতো সহজ মনে হয়। চলো খাতা কলম নিয়ে বসো, তাহলে আমরা শুরু করি। তো শুরুতেই আমরা দেখতে পারতেছি মাধবী লিমিটেডের প্রতিটি 10 টাকা মূল্যের 3 লক্ষ শেয়ারের নিবন্ধিত, আর সেই 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিলটি দেওয়া আছে। তো রেওয়া মিলে কি বলা আছে? দুই পাশে ডেবিট এবং ক্রেডিট টাকা দেওয়া আছে। তো ডেবিট ক্রেডিট টাকা আমরা দেখতেই পারতেছি। এটার পর হচ্ছে আমরা অন্যান্য তথ্যাবলীটা পড়ি, যে 1 নম্বরে বলছে সমাপনী মজুত পণ্য 4 লক্ষ টাকা মূল্যায়ন করা হয়। 2 নম্বরে বলেছে মজুরি ও বেতন 4,000 টাকা বকেয়া আছে। 3 নম্বরে বলেছে বিজ্ঞাপন খরচের 4/5 বিলম্বিত করতে হবে। 4 নম্বরে বলেছে প্রাপ্য হিসাবে 5,000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা ধার্য করতে হবে। তো আমরা আমাদের ক নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। তো শুরুতেই ক নং প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। তো খেয়াল করো, আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ কিন্তু দেওয়া ছিল 15,000 টাকা ডেবিট পাশে, ঠিক আছে? আর সমন্বয় 3 নম্বরে বলেছে মোট বিজ্ঞাপন খরচে 4/5 বিলম্বিত করতে হবে। তার মানে কি? মানে হলো এই 50,000 টাকার 5/4 আমরা আগামী বছরগুলোর জন্য রেখে দিব, অর্থাৎ বিলম্বিত করব। তো সেই ক্ষেত্রে আমরা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় শিরোনামটি দিব। তারপর বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে বের করব? 50,000-এর যে 4 আমরা আগামী বছরের জন্য রেখে দিব সেটাকে গুণ করব, আর 5 দিয়ে ভাগ করে, আর 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পাচ্ছি? 40,000 টাকা পাচ্ছি। ব্যাস, ক নং প্রশ্নে 2 মার্কস হচ্ছে আমরা পেয়ে গেছি। তো এভাবে আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করব। এবার চলো আমরা খ নং প্রশ্নতে চলে যাচ্ছি। খ নং প্রশ্নে বলেছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মানে আমাদের বিশদ আয় বিবরণী তৈরি করে মোট মুনাফা বের করতে হবে। তাহলে মোট মুনাফা বের করার বেসিক সূত্রটা কি? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তো চলো আমরা হচ্ছে দেখি কিভাবে করব সেটা। তো প্রথমে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, সেটা হচ্ছে আংশিক 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত বক্সটি টানবো। প্রথমেই আমরা আয়ের দিকে বসাবো আমাদের বিক্রয়ের 12 লক্ষ টাকা। এটা আমরা কি করেছি? রেওয়া মিলের ক্রেডিট পাস থেকে নিয়ে এসেছি, আর নিয়ে এসে সরাসরি বসিয়ে দিয়েছি। এরপর আমরা শিরোনাম দিব এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় শুরুতেই আসবে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য। এটা আমরা হচ্ছে রেওয়া মিলের ডেবিট পাস থেকে সরাসরি বসিয়ে দিয়েছি। এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে ক্রয় 10 লক্ষ টাকা। তো ক্রয়ও আমাদের রেওয়া মিলে ছিল, সেই রেওয়া মিলের টাকাও আমি কি করে দিয়েছি? সরাসরি বসিয়ে দিয়েছি। এরপর প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। মজুরি ও বেতন দেওয়া আছে 30,000 টাকা। এই মজুরি ও বেতন 30,000 টাকা লিখবো, কিন্তু আমাদের যে সমন্বয়ে 2 নম্বরে বলা হয়েছে মজুরি ও বেতন 4,000 টাকা বকেয়া আছে, ঠিক আছে? তাহলে বকেয়া যোগ করে মোট মজুরি ও বেতন দাঁড়াবে হচ্ছে আমাদের 34,000 টাকা। সাথে আছে আন্তঃপরিবহন, সেটাও আমরা রেওয়া মিল থেকে সরাসরি বসিয়ে দিয়েছি। তাহলে আমরা যদি এই সবগুলো যোগফল থেকে বছর শেষে অবিক্রিত থাকা সমাপনী মজুত পণ্য 4 লক্ষ টাকা যদি আমি বাদ দেই, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে আমরা যদি এখন হিসাব করি তাহলে আমাদের দাঁড়াই হচ্ছে 5, তাহলে আমাদের আসে হচ্ছে 15,42,000 টাকা। তার সাথে 4 লক্ষ টাকা যদি আমি বিয়োগ করি তাহলে আসে 11,42,000 টাকা। সবশেষে বিক্রয় 12 লক্ষ টাকার সাথে এই বিক্রিত পণ্যের ব্যয় 11,42,000 টাকা বাদ দিলে আমাদের মোট মুনাফা চলে আসবে 58,000 টাকা। খুব কি কঠিন ছিল? একদমই না। তো আশা করি তোমরা বিশদ আয় বিবরণী কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝে গিয়েছো। এখন আমরা গ নং প্রশ্নে চলে যাই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গ নাম্বার, কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো শুরুতেই আমরা দেখি কিভাবে সেটা সমাধান করব। তো শুরুতেই আমরা প্রতিষ্ঠানের নাম মাধবী লিমিটেড লিখব, আর্থিক অবস্থার বিবরণী শিরোনাম দিব, তারিখ দিব 31 ডিসেম্বর 2023 সাল। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছক বিবরণ টাকার ঘরটি টানবো। এবার আসি আসল কাজে।
চলো আমরা সম্পদগুলো সাজিয়ে ফেলি। প্রথমে আমরা লিখবো হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদে প্রথমে আসবে হাতে নগদ 15 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব, সেটা হচ্ছে নিট 1,90,000 টাকা। আমরা দেখো হিসাবটা বের করেছি। আমরা হচ্ছে রেওয়া মিল থেকে প্রাপ্য হিসাব 2,05,000 টাকা নিয়ে আসবো। এরপর 4 নম্বর সমন্বয়তে বলছে প্রাপ্য হিসাবে 5,000 টাকা আদায় যোগ্য নয়। এই যে যে 5,000 টাকা আদায় যোগ্য নয়, এটি হচ্ছে আমাদের অলিখিত অনাদায় পাওনা, যেটা আমি বিয়োগ করব। আর বিয়োগ করলে আসবে হচ্ছে আমার 2 লক্ষ টাকা। এটার সাথে আমি কি করব, নতুন অনাদায় পাওনা বিয়োগ করব। তো সেটা কিভাবে বের করব সেটা বলে দেওয়া আছে। অবশিষ্ট প্রাপ্য হিসাব, অবশিষ্ট প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 2 লক্ষ টাকার 5% দ্বারাই হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের নিট প্রাপ্য হিসাব হচ্ছে 1,90,000 টাকা। এরপর আমি সমাপনী মজুদ পণ্য নিয়ে আসবো, সেটা হচ্ছে 1 নম্বর সমন্বয় থেকে সরাসরি 4 লক্ষ টাকা নিয়ে আসবো। এরপর আমি অনাদায়ী উপভাড়া 12,000 টাকা নিয়ে আসবো। তাহলে অনাদায়ী উপভাড়া কিভাবে বের করছি, আমাদের রেওয়া মিলে উপভাড়া টাকা দেওয়া ছিল, সেটা হচ্ছে 10 মাসের 60,000 টাকা। তার মানে 2 মাসের টাকা আমাদের এখনো দেওয়া হয়নি। তো এটা আমাদেরকে ভবিষ্যতে দেওয়া হবে। তাহলে এই টাকাটা আমরা কিভাবে বের করব, আমাদের যে উপভাড়া 60,000 টাকা 10 মাসে দেওয়া ছিল, সেটা 60,000-কে 10 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমাদের 2 মাসের অনাদায়ী থাকে, সেটা করব কি, ভাগ করার পর আমরা 6,000 টাকা পাবো। সেই 6,000-কে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আমি পেয়ে যাব আমাদের অনাদায়ী উপভাড়া। ঠিক আছে, তো অনাদায়ী উপভাড়া দাঁড়াবে হচ্ছে আমাদের 12,000 টাকা। এখন আমি কি করব, সকল সম্পদগুলোকে যোগ করব। তাহলে আমি যদি আমার সকল চলতি সম্পদ যোগ করি, তাহলে আমাদের মোট চলতি সম্পদ দাঁড়াবে হচ্ছে 21,02,000 টাকা। এবার আমরা বের করব হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় অথবা অলীক সম্পদ। এটা আমরা ক নম্বর প্রশ্ন থেকে পাওয়া বিলম্বিত বিজ্ঞাপনের থেকে সরাসরি বসিয়ে দিব। তাহলে আমাদের দুইটা টাকা যোগ করলে আমাদের মোট সম্পদ দাঁড়ায় হচ্ছে 21,42,000 টাকা। এবার দেখব শেয়ার মালিকদের দায় ও মালিকের সত্ত্বসমূহ। এটা আমাদের সম্পদের সাথে মিলে কিনা। শুরুতেই আমরা লিখবো হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের পর আন্ডারে লিখবো হচ্ছে আমরা অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কি, প্রতিটি 10 শেয়ার 10 টাকা মূল্যে 3 লক্ষ শেয়ার, এটি হচ্ছে আমাদের নিবন্ধিত মূলধন। এটা আমরা কি করব, সমাপ্ত চিহ্ন দিয়ে বন্ধ করে দিব। এরপর আমরা নিয়ে আসবো ইস্যুকৃত আদায়কৃত মূলধন। 20,000 2 লক্ষ শেয়ার 10 টাকা করে হচ্ছে আমাদের 20 লক্ষ টাকা করে হয়। এরপর সঞ্চিতি উদ্ধৃত্ত। এখানে একটা ছোট ট্রিক আছে। আর্থিক অবস্থা বিবরণী মেলাতে হলে আমাদের সংরক্ষিত আয় বিবরণী বা নিট মুনাফা লাগে, কিন্তু প্রশ্নে তো নিট মুনাফা দেওয়া নেই। তাই আমাদের বুদ্ধি করে আগে একটা গণনা কার্য করে নিট মুনাফা বের করতে হবে। তাহলে খ নং থেকে পাওয়া মোট লাভ আমাদের ছিল কত, 58,000 টাকা। তার সাথে আমাদের কি করতে হবে, পরিচালন ব্যয় বাদ দিতে হবে, তাহলে আমরা পরিচালন মুনাফা পাবো। এর সাথে আমরা অন্যান্য আয় কি করবো, যোগ করবো। প্রথমে আমরা কোম্পানির নিট মুনাফা বের করব। তাহলে দেখো, প্রশ্নে কিন্তু আমাদের মোট লাভ দেওয়া আছে। এই মোট লাভটা আমরা কোথা থেকে নিয়ে এসেছি, এই যে আমরা খ নাম্বারে যে বিশদায় বিবরণী প্রস্তুত করেছিলাম, সেই 58,000 টাকা খ নাম্বার থেকে আমরা সরাসরি এখান থেকে নিয়ে এসেছি। এবার আমরা কি করব, আমাদের মোট লাভ 58,000 টাকা থেকে আমাদের সব পরিচালন ব্যয় বাদ দিব আর অন্যান্য আয় যোগ করব। তো শুরুতে আমরা পরিচালন ব্যয়তে নিয়ে আসবো হচ্ছে বিজ্ঞাপন খরচ। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন খরচ ছিল হচ্ছে 50,000 টাকা। সেখান থেকে 40,000 টাকা আমাদেরকে বিলম্বিত করতে হবে। বিলম্বিত মানে কি, মানে এই 40,000 টাকা সুবিধা আমরা ভবিষ্যতে পাবো, তাই এটা এই বছরের খরচ না। তাহলে এই বছরের পরিচালন ব্যয় কত হবে, আমরা হচ্ছে বিজ্ঞাপন খরচ বের করার জন্য 50,000 টাকার সাথে বিলম্বিত 40,000 টাকা যদি বাদ দিই, তাহলে আমাদের বিজ্ঞাপন খরচ দাঁড়াবে হচ্ছে 10,000 টাকা। এরপর আমরা রেওয়া মিল থেকে বহি পরিবহন 7,000 টাকাটা এখানে সরাসরি পরিচালন ব্যয়তে লিখে দিব। এবার আমরা বের করব অলিখিত অনাদায় পাওনার সঞ্চিতি। আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাবে কাছ থেকে 5,000 টাকা আর পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের জন্য অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা। এটা হচ্ছে আমাদের সরাসরি ক্ষতি, তাই পরিচালন ব্যয় 5,000 টাকা বসাইলাম। এবার দেখো আমি কিভাবে ক্যালকুলেশনটা করেছি। আমরা বাকি 2 লক্ষ টাকার উপর আমাদের মোট প্রাপ্য হিসাব 2,05,000 টাকা ছিল, যার মধ্যে আমাদের যে 5,000 টাকা ক্ষতি হয়েছে সেটা বিয়োগ করার পর যে 2 লক্ষ টাকা থাকে, সেটার আমরা 5% নতুন সঞ্চিতি রাখবো। 2 লক্ষ টাকার 5% কত, 10,000 টাকা। তাহলে আমাদের অলিখিত 5,000 টাকা আর নতুন সঞ্চিতি 10,000 টাকা মিলে মোট খরচ হলো 15,000 টাকা। তাহলে এখন যদি আমরা আমাদের
তিনটা পরিচালন খরচ যদি যোগ করি তাহলে আমাদের পরিচালন ব্যয় দাঁড়াবে হচ্ছে 32,000 টাকা। তাহলে এখন যদি আমরা আমাদের মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের পরিচালন মুনাফা 26,000 টাকা। এবারে পরিচালন মুনাফা 26,000 টাকার সাথে অন্যান্য আয় আমি যোগ করব। তাহলে আমরা উপভাড়া পেয়েছি কত? 60,000 টাকা, কিন্তু আমাদের বাকিটা 2 মাসের টাকা কি ছিল? বকেয়া ছিল। তো সেই অনাদায়ী বকেয়াটা আমরা কি করব? এটা আমাদের জন্য আয়, আর বকেয়ায় চলতি বছরে যোগ হবে। তাহলে আমাদের মোট উপভাড়ার সাথে চলতি বা অনাদায়ী উপভাড়া যোগ করলে আমাদের আসে হচ্ছে 72,000 টাকা। তাহলে এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় 72,000 টাকা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত নিট মুনাফা 98,000 টাকা। তো এটা একদমই সহজ না, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে নিট মুনাফা তো আমাদের বের হয়ে গেল, তো চলো দেখি আমরা এটা কিভাবে সাজাতে পারি। আমরা যেহেতু একটু আগে কষ্ট করে নিট মুনাফা 98,000 টাকা বের করলাম, সেটা সমাপনী সংরক্ষিত আয় হিসেবে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা লিখবো হচ্ছে চলতি দায়। আমাদের প্রদেয় হিসাব ছিল কত টাকা? 40,000 টাকা, সেটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে এসেছি। আর আমাদের বকেয়া মজুরি ও বেতন ছিল 4,000 টাকা। তো এই 40,000 4,000 টাকা মিলে আমাদের হয় হচ্ছে 44,000 টাকা। এখন আমরা শেয়ার মূলধন, সংরক্ষিত আয় আর চলতি দায় যোগ করলেই আমরা আমাদের মোট অঙ্কটা পেয়ে যাব। তাহলে আমাদের শেয়ার মূলধন 20 লক্ষ টাকা, সঞ্চিত উদ্বৃত্ত 98,000 টাকা, চলতি দায় 44,000 টাকা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায় 21,42,000 টাকা। তাহলে তোমরা একটা জিনিস তাহলে দেখেছো, সম্পদের পাশ আর দায়ের পাশ একদম সমান সমান। তাহলে ট্রিকটা কি? সমন্বয়গুলো যখনই করবে মাথায় রাখবে সেটি হচ্ছে দুই জায়গায় বসাইতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন একবার খরচ থেকে মাইনাস হয়েছে, আবার সম্পদের পাশে বসেছে। বকেয়া উপভাড়া একবার আয়ের সাথে যোগ করেছি, আবার চলতি সম্পদও আমরা বসিয়েছি। এই কানেকশনটা ধরতে পারলে তোমরা হিসাব বিজ্ঞানে ফুল মার্কস পাওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানাও। তোমার যেসব ফ্রেন্ডের আর্থিক বিবরণী নিয়ে ভয় আছে তাদের সাথে এখনই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, হ্যাপি লার্নিং।